হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। দেখো, যারা 2026-এ 12-এর থার্ড সেম দিতে চাইছো তাদের জন্য একটা সুখবর আছে। কি, আমাদের চ্যানেল আরো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কি ক্লাস 12-এর ফিজিক্সের যতগুলো মডেল আছে সব মডেলের ডিটেইল সলিউশন। স্পেশাল আর একটা জিনিস পাবে এই চ্যানেলেই শুধু পাবে। কিভাবে বলো তো? শর্টকাট ট্রিক্স পাবে, কিছু শর্টকাট টেকনিক শেখাবো তোমাদের কোশ্চেন করানোর সাথে সাথেই। কিন্তু তো ভালো করে ক্লাসগুলো ফলো করো, অবশ্যই একটা ভালো মার্কস এক্সামের শেষে আশা রাখতে পারবে। চলো না বেশি বলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা প্রথম মডেল অর্থাৎ পেজ নাম্বার কত দেখা 163, এই মডেলটা ফুল ডিটেলসে সলিউশন করব। ঠিক আছে, শুধু পেন এবং পেপার নিয়ে একটু বসে যাও। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি আধানহীন কোনো আধানযুক্ত পরিবাহীকে সুতো দিয়ে ঝোলানো অন্য একটি আধানহীন পরিবাহীর খুব কাছে নিয়ে আসা হলো। দেখো, যখনই একটা আহিত বস্তুকে, সাপোজ ধরে নাও এইখানে একটি আহিত বস্তু আছে, ধরে নাও এটা আহিত বস্তুটা, এটা প্লাস প্লাস। যখনই তুমি এর কাছে কোনো অনাহিত বস্তুকে নিয়ে আসবে, এখানে কি চার্জ তৈরি হবে বলো তো? মাইনাস চার্জ। আর এইখানে প্লাস চার্জ হবে। তাহলে দেখো, যখন মাইনাস চার্জ হবে তখন কি করবে বলো তো? একে এ অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। আকর্ষণ আগে খুঁজে নাও, কোন কোন অপশনে আগে আকর্ষণ আছে দেখে নাও। দেখো এই অপশনেও আছে, এই অপশনেও আছে, এই অপশনেও আছে। দেখো এই রকম টাইপের কোশ্চেন, এই রকম টাইপের যে কোশ্চেন কিভাবে সলিউশন করতে হয় তার জন্য একটা সাইন্টিফিক রুল আছে। দেখবে বাম দিকের কর্নারে তোমাদের যে আই বাটন আছে ওখানে ভিডিওটি পিন করা থাকবে, তোমরা একটু ভিজিট করে নেবে। ঠিক আছে, দেখো এরপরে আমরা কি দেখবো, দেখো এই তিনটে হওয়ার চান্স আছে, তার মানে এটা হবে না, এটা আগেই ক্রস করে দাও। এর পরের গল্প দেখো, যদি একে টাচ করে নেয়, টাচ করে নিল, তার মানে কি হবে বলো তো? আধান পরিবাহিত হবে একে অপরের মধ্যে। যখনই টাচ হয়ে যাবে তখন দুটোই হচ্ছে পজিটিভ চার্জে আহিত হয়ে যাবে। কি চার্জ বললাম? পজিটিভ। আর পজিটিভ পজিটিভ কি করে বলো তো? বিকর্ষিত করে। তার মানে দেখো, প্রথমে আকর্ষিত করবে, তারপর স্পর্শ করার পর বিকর্ষণ ঘটবে। এই ব্যাপারটা কোথায় লেখা আছে দেখো, আকর্ষিত হয়ে আধানযুক্ত পরিবাহীর গায়ে লেগে যাবে, এটা হবে না। আকর্ষিত বা বিকর্ষিত হবে না, এটাও হবে না। সুতরাং সি অপশনটা কি হবে? ঠিক। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এইখানের কোশ্চেনে কি বলেছে? প্রথমে যে কোশ্চেনটা বলেছে দেখো, 75 কেজি ইলেকট্রনের মোট আধান কত? আচ্ছা দেখো না, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, এই ওজনটা কটা ইলেকট্রনের ভর? একটা ইলেকট্রনের ভর না? আচ্ছা একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান কত তাহলে? 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে একটা ইলেকট্রনের ভর এটা, একটা ইলেকট্রনের আধান এটা। তাহলে দেখো না এখানে কত কেজি দিয়েছে? 75 কেজি আছে। তাহলে দেখো এত কেজি মানে এত চার্জ বোঝাবে। তাহলে 1 কেজি মানে কত চার্জ বোঝাবে? বোঝাবে একটু বের করে নাও। 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31। আচ্ছা 75-এ কত বোঝাবে? বের করে নাও। ইন্টু 75 হয়ে যাবে। তাহলে 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 75 ডিভাইডেড বাই 9.11। দেখো ইলেকট্রনের চার্জের আগের দিকে একটা কি হয় বলতো? নেগেটিভ হয়। আচ্ছা দেখো, এটাকে যদি তুমি ভাগ করো, এটাকে এটা দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো এর অ্যান্সারটা একের থেকে কিছুটা কম হবে। একের থেকে কিছুটা কম মানে 1.16টা 1.6 এর থেকে কিছুটা কম হবে। 1.6 এর নিচে অপশন কি কি আছে দেখো আগে। একটা আছে কত? বি, আর একটা আছে ডি। তাহলে দেখো 1.6 এর নিচে আছে দুটোই, কিন্তু এখানে ইলেকট্রনের চার্জ আছে না, নেগেটিভ। সুতরাং অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখুন, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এ বি সি তিনটে পয়েন্ট নিয়ে নিয়েছে। দেখো এ পয়েন্ট নিয়েছে, বি পয়েন্ট নিয়েছে, সি পয়েন্ট নিয়েছে, তিনটে পয়েন্ট নেওয়া আছে। বলছে কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান সব থেকে বেশি হবে। আচ্ছা দেখো না, এখানে ধরো কিউ চার্জ আছে, সাপোজ ধরে নিলাম। তাহলে কিউ চার্জের নিকটে কি আছে? এ আছে, বি আছে না সি আছে? বি আছে। সুতরাং অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বি এর বিভব সর্বোচ্চ হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে গাউসীয় উপপাদ্য শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। কি বলছে দেখো না,
গাউসীয় উপপাদ্য শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আচ্ছা, এর বিবৃতি আর একটা দিয়েছে, গাউসীয় সূত্র থেকে তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায়। আচ্ছা, এটা কি সত্য? এটা কি সত্য? এটা সত্য নয়, এটা মিথ্যা। আচ্ছা দেখো না, তড়িৎ আধান এবং হচ্ছে তড়িৎ ক্ষেত্র এদের মধ্যে তো সম্পর্ক বের করানো যায়। তাহলে খোঁজো কোথায় আছে। বিবৃত এ মিথ্যা, কিন্তু বিবৃতি আরটা কি হবে? সত্য। এ মিথ্যা, এই যে মানে সঠিক নয়, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, একটি আহিত কণার ভর দিয়ে দিছে দেখো, একটি আহিত কণার ভর দিয়ে দিয়েছে। ভর কত দেওয়া আছে নোট ডাউন করে নাও। এম সমান কত আছে দেখো না, 9.9 ইন্টু 10⁻⁻15 কেজি। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো না, 3 ইন্টু 10⁴ ভোল্ট পার মিটার। ওকে, আচ্ছা কণাটার আধান চেয়েছে। আচ্ছা দেখো না, আমরা যদি এখানে একটা ফর্মুলা শিখি, এফ সমান দেখো না তোমরা জানো কত কিউই, আবার এফ সমান কত জানো তোমরা, এম ইন্টু জি। দুটোকে যদি সমান করো তাহলে দেখো না কিউই ইকুয়াল টু কত আসবে, এম জি। তাহলে কিউ সমান কত আসবে দেখো, কিউ সমান আসবে এম জি বাই ই। বোঝা গেছে? তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। কি বললাম? এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। চলো এখন করা যাক। তাহলে কিউ, কিউ সমান দেখো এম ইন্টু জি আছে, এম এর মান কত দেখো 9.9 ইন্টু 10⁻⁻15, জি এর মান 10 ধরে নাও, ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁴। আচ্ছা দেখো 10 থাকুক, এটা এটা দিয়ে কাটলে 3.3 পাবে। আগে দেখে নাও 3.3 কোথায় আছে, দেখো একটাতেই আছে, অপশন বি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? দেখো আমরা ক্যালকুলেশন করছি না কিন্তু, জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করে আমরা জাস্ট অপশনগুলোকে টিক করছি। পরীক্ষার হলে তোমাদেরকেও কিন্তু সিমিলার প্রসেস ফলো করতে হবে, না হলে ওই কম টাইমে অতগুলো কোশ্চেন করতে পারবে না। দেখো পরের কোশ্চেন একটা কি বলেছে দেখো, স্তম্ভ ম্যাচিং করতে বলেছে। স্তম্ভ ম্যাচিং করতে গেলে সবগুলো ম্যাচ করার কোনো দরকার নেই, আমি দেখবো আমি কি কি জানি, তোমরা কি কি জানো সেগুলো আগে দেখে নাও। আচ্ছা এখানে দেখো দুটো পার্ট নতুন, তোমরা আগে হয়তো পড়োনি, আপেক্ষিক আবেশিক আধান, এটা মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কেটাকে বোঝায়। ঠিক আছে, আর দেখো মেরুবর্তিতা, মেরুবর্তিতা মানে বোঝায় হচ্ছে একক ক্ষেত্রফলে কতটা চার্জ থাকে সেটা। আচ্ছা এটা দেখো তাহলে আধানহীন, তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে দেখো, এটা এটা 2 নাম্বার। ঠিক আছে, আচ্ছা মেরুবর্তিতা মানে কি বললাম, একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে আধান, আধানের কি হয় বলতো, আইটি ডিভাইডেড বাই এল স্কয়ার। তাহলে এল টু দি পাওয়ার -2 আই ইনভার্স টি, সরি এল টু দি পাওয়ার -2 আই ইন্টু টি। দেখো আছে এটা, তার মানে এটা হয়ে যাবে 4। আচ্ছা এই দুটো দিয়ে আগে ম্যাচ করো, এই দুটো দিয়ে ম্যাচ করো আগে। দেখো এক হচ্ছে ডি, এক ডি কোথায় আছে দেখো, সরি 2 ডি কোথায় আছে দেখো, 2 ডি, 2 ডি দেখো এখানে আছে, একটাতে আছে, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো ম্যাচ করারও দরকার নেই, অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে করবে এই কোশ্চেনগুলো, সবগুলো বের করানোর কোনো দরকার নেই। আচ্ছা বাকি যেগুলো আছে সেগুলো একটু এখন বলে দিই আমাদের এক্সাম পারপাসে। দেখো এইখানে যেমন একটা দিয়েছে না ধারকত্ব, ধারকত্বের মাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিউ সমান কত হয় বলো তো, সিভি, তাহলে সি সমান কত আসবে বলো, কিউ বাই ভি। ডাব্লিউ সমান একটা ফর্মুলা জেনেছিলে না, কিউ ইন্টু ভি, জানা আছে, তাহলে ভি সমান কত আসবে দেখো, ডাব্লিউ বাই কিউ। তাহলে এই ভি এর মানটা এখানে পুট করে দাও, পুট করলে কিভাবে দেখো, সি সমান কিউ স্কোয়ার বাই ডাব্লিউ আসবে। তাহলে সি সমান কত আসবে দেখো না, ডিরেক্ট করছি না, ভেঙে ভেঙেই করছি, এটা ভাবে দেখো আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার আসবে দেখো এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। তাহলে এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4, সরি এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4
এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, এই মাত্রাটা ভুল দেওয়া আছে, প্রিন্ট মিস্টেক করেছে এরা। ওকে, এটা হতো কিন্তু এখানে মাত্রাটা ভুল আছে, এই যে T⁴ হতো, এখানে 1 হতো না, এটা 4 হতো, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব জেনে রাখতে হবে তোমাদেরকে। শক্তি ঘনত্ব মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এনার্জি মানে কার্য, তাহলে mL²T⁻² ডিভাইডেড বাই এল কিউব, তাহলে এটা আসবে mL⁻⁻1 T⁻²। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে mL⁻⁻1 T⁻², মানে এটা এ, তিনেরটা এ, একটু দেখে নি, তিনেরটা এ, হ্যাঁ এটার মাত্রাটা ভুল দেওয়া আছে, হ্যাঁ কারেকশন করে নেবে তোমরা। চলো নেক্সট দেখো, এইখানে কোশ্চেনটা কি বলেছে, বলছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর কি করতে ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবে, উচ্চ বিভব প্রভেদ তৈরি করতে ব্যবহার করা হয়। দেখো এখানে একটা ছোট্ট কোটেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা একটু নোট ডাউন করে রাখবে। ভ্যান ডি গ্রাফ জেনারেটর মূলত উচ্চ বিভব পার্থক্য বা খুব উচ্চ ভোল্টেজ, এই যে কয়েক মিলিয়ন ভোল্টেজ পর্যন্ত, ঠিক আছে, তৈরি করতে ব্যবহৃত হয়। এটি স্থির তড়িৎ নীতির ওপর ভিত্তি করে কাজ করে, যেখানে একটি চলন্ত বেল্টের সাহায্যে একটি ফাঁপা ধাতব গোলকের ওপর আধান জমা করা হয়। এই কোটেশনটা লিখে রাখবে, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। এক্সট্রা একটা কোশ্চেন আছে, যেমন কোন নীতির উপর কাজ করে, স্থির তড়িৎ নীতির উপর কাজ করে, এটা মাথায় রাখবে এটা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কি, বলেছে একটি ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে সঞ্চিত শক্তি 44% বাড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আধান কত বাড়াচ্ছি, 2 কুলম্ব, শক্তি কত বৃদ্ধি পাচ্ছে, 44%। তাহলে দেখো এনার্জির সাথে আধানের সম্পর্ক, W সমান হাফ অফ Q²/C জানা আছে। দেখো C আর 2টা তো কনস্ট্যান্ট, তাহলে দেখো এটা কি করা যাবে না, W1 প্রপোর্শনাল টু Q1² আর W2 প্রপোর্শনাল টু Q2², হবে তো। তাহলে দেখো W1/W2 বা W2/W1 যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব বলো তো, W1/W2 ইকুয়াল টু Q1²/Q2²। দেখো প্রথমে আমার কত ছিল 100%, তারপর কত বেড়েছে 44, তাহলে 144 ইকুয়াল টু, প্রথমে চার্জ ধরে নাও Q, তারপর কত বাড়িয়েছি 2 কুলম্ব, এই বলেছে Q ছিল, তারপর Q+2 হয়েছে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এখন এই ইকুয়েশন, সরি এটা স্কোয়ারটা দেওয়া হয়নি, স্কোয়ারটা দিতে হবে। এখন এই ইকুয়েশনটা থেকে তোমাকে কিউ বের করতে হবে। দেখো একটা সিম্পল উপায়, এটার বর্গমূল করে দাও, তাহলে দেখো Q/Q+2 এটা সমান আসবে কত, দেখো 10/12 আসবে, কোনাকুনি গুণ করো, তাহলে 12Q ইকুয়াল টু আসছে দেখো 10Q + 20 আসবে। আচ্ছা এটাই পাশে নিয়ে আসো, তাহলে 2Q ইকুয়াল টু আসছে 20, তাহলে Q ইকুয়াল টু আসবে 10, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এটা যে সূত্র দিয়ে করলাম সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে W সমান হাফ অফ Q²/C, এই ফর্মুলা দিয়ে এটা করা হয়েছে। এই ফর্মুলাটা তোমরা একটু নোট ডাউন করে রেখে দেবে, আমরা পরেও এই ফর্মুলাটা আরো ঘুরে পাবো, ঠিক আছে। দেখো এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব, এই ধরনের কোশ্চেন সলভ করার আগে কোশ্চেনটাকে যে ছবিটা থাকবে সেই ছবিটাকে আগে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এই ছবিটাই আমি নিচে আর একবার আঁকছি। দেখো এখানে আর এখানে 8 ভোল্ট, এইখানে 4 ভোল্ট, দেখো না অপোজিট ডাইরেকশনে যুক্ত আছে, অপোজিট পাতে যুক্ত আছে কি, দেখো এটা প্লাস এটা প্লাস, দেখো সেম ভাবে যুক্ত করে দিই, তার মানে এদের মধ্যে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আলটিমেট কত পাবে, 4 ভোল্ট পাবে, কত পাবে 4 ভোল্ট, তাহলে আমি এখানে 4 ভোল্ট করে দিলাম। ওকে, দেখো সেই 4 ভোল্ট 1, 9 আর 2 এর সঙ্গে কানেক্টেড, 1, 9 আর 2, তাহলে এখানে কত হলো রেজাল্টেন্ট, 4 ভোল্ট, এটা কত 1 ওহম, 9 ওহম, 2 ওহম। আচ্ছা এ আর বিটা দেখো, এ আর বিটা কার মধ্যে আছে দেখো না, এখানে আর এখানে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এতটা ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে। আচ্ছা এইখানে দেখো যেটার তোমাকে বিভব বের করতে হবে,
এখানে বলেছে দেখো এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য, আমি ধরলাম সেটা ভি, এই যে সেটা ভি বা ভি এ বিও করতে পারো, তোমাদের ইচ্ছে, কিচ্ছু না, যেমন শেখাচ্ছি সেরকম প্রসেসটা ফলো করবে। টোটাল কত ভোল্টেজ আছে দেখো 4, তাহলে 4 বসাও, ইন্টু কোন রোধের সাপেক্ষে বের করছো 9, তাহলে সেটা উপরে দাও, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে দেখো 9, 2 আর 1, টোটালটা কিসে আছে সিরিজে আছে, টোটাল যোগ করো কত আসবে বলো তো 12, তাহলে অ্যান্সার আসবে দেখো কত 3 ভোল্ট। হয়ে গেল, এটাই হচ্ছে তোমার শর্টকাট টেকনিক। টেকনিকটা কি এখানে আমি নোট ডাউন করে দিচ্ছি, ভি ড্যাশ বা ভি ড্যাশই ধরো, ভি ড্যাশ সমান ভি ইন্টু আর বাই আর রেজাল্টেন্ট। এই ফর্মুলাটা ভালো করে নোট ডাউন করে রাখবে, এই ফর্মুলা দিয়ে আমরা পরবর্তীকালেও টেস্ট পেপার যখন বেরোবে তখনও কিন্তু আমরা ম্যাথ করব। ওকে, এটা দিয়ে তোমরা ম্যাথটা করতে পারবে, এটা অনেক শর্টকাট টেকনিকে কিন্তু করাচ্ছি। দেখো এটা মাথায় রাখবে, গ্রাফের প্রবলেম যদি থাকে না, চোখ কান নাক বন্ধ করে আগে ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফল বের করে দিলেই অ্যান্সার, যদি এরকম টাইপের। দেখো এখানে ডেটা দেওয়া আছে, কত সেকেন্ডের জন্য চেয়েছে দেখো আগে 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড মানে দেখো এর আর এর ঠিক মাঝটাই পাবে, এই জায়গাটাই থাকবে, কত থাকবে 15 সেকেন্ড থাকবে। তাহলে কটা শেপ পাচ্ছ দেখো না, এইখান থেকে এটা একটা ত্রিভুজ শেপ আছে, আর এই জায়গাটা দুটো শেপ আছে, দুটোর এরিয়া বের করলেই অ্যান্সার। তাহলে এটার এরিয়া কত হবে দেখো, এটা 10, এটা 10, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্লাস এইখান থেকে এটা কত 5, হাইট কত আছে 10, তাহলে টোটালটা করলে দেখো এটা 50 আসছে, আর এটাও কত আসছে দেখো 50, তার মানে অ্যান্সার কত আসবে 100, তাহলে 100 কুলম্ব হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে মাথায় রাখবে এরকম শেপ থাকলে কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে, কি বের করতে হবে এরিয়া, এরিয়া বের করে দিলেই কি বললাম অ্যান্সার চলে আসবে, মাথায় রাখবে এটা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো খুব ইম্পর্টেন্ট হিন্টস, খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো এখানে একটা দিচ্ছি, এটা দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবে। দেখো এই দুটো কিসে আছে সমান্তরালে, এই দুটো কিসে আছে সমান্তরালে, এই দুটো কিসে আছে সমান্তরালে, প্রত্যেকটা রোধের মান কত দেওয়া আছে দেখো 10 করে আছে না, প্রত্যেকটা রোধের মান যদি 10 করে থাকে তাহলে আমাদের উপায়টা কি দেখো, এখানটা 10 10, তাহলে এটা আমি ধরে নিলাম এর তুল্যটা R1, এর তুল্যটা ধরে নাও R2, এর তুল্যটা ধরে নাও R3, তাহলে R1 এর ভ্যালু কত হবে দেখো না, R1 কত হবে দেখো না 10 10, তাহলে 100 ডিভাইডেড বাই 20 মানে আসবে কত 5, আর এটাই কত R2, এটাই কত R3 হবে তো। এখন দেখো এই দুটা কিসে আছে দেখো তো শ্রেণীতে আছে, শ্রেণীতে যদি থাকে সেটা ধরে নাও আর ড্যাশ কত পাবে দেখো না 5 প্লাস 5, 5 প্লাস 5 সমান কত আসবে 10 ওহম, তাহলে এইটা হয়ে গেল। এখন এইটার সাথে দেখো এটা কিসে আছে সমান্তরালে আছে, অতএব রেজাল্টেন্ট আর ইকুয়াল টু একটা আসছে 10, একটা আসছে 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5, 10 প্লাস 5 ইকুয়াল টু কত হবে বলো তো, এখানে 10 ইন্টু 5 বাই 15, 5 3 15, অ্যান্সার কত আসছে দেখো 10/3, মাথায় রাখবে এটা। আর এখানে সমান্তরাল সমবায়ের যে ফর্মুলাটা ইউজ করলাম আমরা ম্যাক্সিমাম টাইম, সেই ফর্মুলাটা হচ্ছে আরপি ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এই ফর্মুলাগুলো নোট ডাউন করে রাখবে, যে ফর্মুলাগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি যায়, ঠিক আছে ক্লিয়ার। আর শ্রেণী হলে কি হয়, শ্রেণীর ক্ষেত্রে কি হয় বলো, শ্রেণীর ক্ষেত্রে আর এস ইকুয়াল টু হবে R1 প্লাস R2, যদি দুটো থাকে, এক্সট্রা থাকলে আরো প্লাস ডট 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 দিয়ে করবে তোমরা, ওটা জানো, ওটা আমাকে আর বলতে হবে না, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এইখানে আমরা সিম্পল কারশফের প্রথম সূত্র যেটা আছে সেটা ইউজ করবো, কি বললাম কারশফের যে ফার্স্ট ল আছে না সেটা আমরা ইউজ করবো। দেখো এইখান দিয়ে 5 আসছিল, এটা দিয়ে কত গেছে 3, তার মানে এটা দিয়ে কত যাবে দেখো 2, ছবিতেই এর অ্যান্সার হয়ে যাবে 2, এটা দিয়ে 2, এটা দিয়ে 4, দেখো দুটোই ঢুকছে, তার মানে এই পাশে যাবে। এইখানে এখন আমাদের কারশফের সূত্রটা একটু জেনে নিই। কারশফের সূত্র কি বলছে দেখো, ধরে নাও একটা জাংশন পয়েন্ট আছে, এটা দিয়ে ধরে নাও I1 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে ধরে নাও I2 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে ধরে নাও I3 কারেন্ট যাচ্ছে। তো কারশফের সূত্র কি বলছে, কারশফ বলছে যে এই পয়েন্টে কোনরূপ চার্জ থাকবে না, অর্থাৎ কোনো প্রবাহ মাত্রা এখানে থাকবে না, তার মানে যতগুলো ঢুকছে সেটার সাম ইকুয়াল টু যতগুলো বেরোচ্ছে সেটার সাম, অথবা টোটালটার বীজগাণিতিক যে যোগফল হবে সেটা কত হবে
0 হবে। তো ওইভাবেই যদি দেখতে যাও, দেখো I1 ঢুকছে, I2 ঢুকছে, তার মানে যেটা ঢুকছে সেটা পজিটিভ করো, তাহলে I1 পজিটিভ, I2 এটা বেরোচ্ছে দেখো I3, তাহলে নেগেটিভ I3 ইকুয়াল টু কত আসবে 0। এইটাই হচ্ছে তোমার কি কারশফের প্রথম সূত্র, অর্থাৎ KCL নামে যেটা পরিচিত। এটা কি বললাম? KCL। এই থিওরিটা এখন আমরা এখানে ইউজ করব। দেখো তাহলে এটাও ঢুকছে, এটাও ঢুকছে, দুটোই তো ঢুকছে, তাহলে এইখান থেকে দেখো না তুমি তো ইজিলি লিখতে পারবে I3 সমান I1 প্লাস I2 লেখা যাবে তো। তাহলে দেখো এই দুটো ঢুকলে এইখানে কত আসছে দেখো 6, দেখো এটা দিয়ে 3 আসছে, এটা দিয়ে 3 আসছে, আর এটা দিয়ে বেরোচ্ছে, তাহলে এইটা আর এটার যোগফল কত হবে বলো তো 6। আচ্ছা এটা 4 লেখা হয়ে গেছে, এটা 6। তাহলে দেখো দুটোই এইখানে এখানে এলো আর এটা দিয়ে বেরোচ্ছে, তার মানে এইটার কারেন্ট কত হবে 6 প্লাস 6, 6 প্লাস 6 মিন্স কত 12। ক্লিয়ার? দেখো বুঝতে যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সেই টপিকের উপর আমি তোমাদেরকে ভিডিও সাপ্লাই দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেন করারও শর্টকাট মেথড আছে, তবে এটা একটু আমরা ভেঙে করব। ঠিক আছে, কি বললাম, এটা করারও শর্টকাট মেথড আছে, কিন্তু আমরা এটা একটু ভেঙে করব। ছবিটাকে আগে ভাঙবো, ছবিটা ভাঙলেই অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে নিচে কত আছে দেখো না 12 ভোল্ট আছে, 12 এঁকে দাও। তারপরে দেখো এখান থেকে 500 গেছে, 500 দাও। তারপরে এখান থেকে দেখো দুটো তার আছে, দুটো তার আছে, একটা গেছে নিচের দিকে আর একটা এর সাথে দেখো গ্যালভানোমিটার যুক্ত আছে, তার সাথে একটা 2 ভোল্ট যুক্ত আছে। দিস ইজ দ্য পিকচার। ওকে, শর্টকাট মেথড ইউজ করবো এখানেও। এটা কত আছে 500, এটার মান আর এটা 2 আর এটা 12 ভোল্ট। আচ্ছা একটু আগে দেখো আমরা করলাম জিনিসটা, কোন জিনিসটা, ভোল্টেজ বের করেছিলাম মনে আছে? কি করেছিলাম মনে করো না, ভি ড্যাশ ইকুয়াল টু ভি ইনটু কি করেছিলাম মনে করো, রোধ বাই রেজাল্টেন্ট রোধ করেছিলাম, মনে আছে? এই টপিকটাই জাস্ট সূত্রটাই আমরা এখানে পুট করব, মনে আছে আশা করি। এই সূত্রটাই কিন্তু আমরা পুট করব, এই সূত্র দিয়েই কিন্তু অ্যান্সারটা হবে। কি বললাম? এই সূত্র দিয়েই অ্যান্সারটা হবে। দেখো একই সূত্র লাগিয়ে কিন্তু আমরা 2-3টা অঙ্ক করতে পারবো, শুধু একটু ফোকাস দিয়ে শুনতে হবে, পড়তে হবে। দেখো ভি ড্যাশ মানে কি, এটার ভোল্টেজ কত আছে দেখো 2 বসিয়ে দাও, 2 ইকুয়াল টু দেখো আসবে 12 ইন্টু আর ডিভাইডেড বাই 500 প্লাস আর, 2 6 12 হবে, তাহলে 6 আর, তাহলে দেখো না 500 প্লাস আর ইকুয়াল টু কত আসবে 6 আর। দেখো ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু 100 পাবে। এটা দেখো 5 হয়েছে 100, 100 অপশানে আছে, 100 দেখো অপশানে আছে, দেখলে তো। দেখো এই কোশ্চেনটার একটু আগে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকটা শেখালাম, এই জায়গায় সেম জিনিসটা আমরা ইউজ করলাম কোথায়, এখানে। তো ক্লাস শুধু করে যাও, ফলের আশা করো না, ঠিক আছে? ফল হতে বাধ্য। আচ্ছা এটা আমি তোমাদের জন্য ছাড়ছি, এটা অ্যাকচুয়ালি 12th স্ট্যান্ডার্ডের কোশ্চেনই নয়, এটা 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন, এটা কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখো, তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভরশীল। আচ্ছা দেখো না, আচ্ছা শক্তি মানে কি হয়, কার্য, শক্তি মানে কি হয় কার্য, তাই কৃতকার্য, কার্য সমান কি হয় দেখো না, কৃতকার্য ডাব্লিউ সমান কত হয় দেখো না, কিউ ইন্টু ভি। এটা আমরা করেছি, এটা আমরা করেছি। আচ্ছা এখানে সময় আমরা কি করে পাবো, একটু যদি ভালো করে বোঝো তাহলে দেখো না, যদি আমি ক্ষমতা ধরি পি, তাহলে ক্ষমতা সমান কি হয় কার্য বাই সময়, কার্যের মানটা এখানে পুট করো, তাহলে পি সমান কত আসবে দেখো না, কার্য ডাব্লিউ সমান কত আসে কিউ ইন্টু ভি, তাহলে কিউ ইন্টু ভি আসবে, এটা ডিভাইডেড বাই টি হবে। আচ্ছা আচ্ছা টিটাকে এই পাশে গুণ করে দাও, বেশি না ভেঙে করে ওইটাই করে দাও, এটা ডাব্লিউ রেখে দাও, তাহলে ডাব্লিউ সমান কত আসবে দেখো না পি ইন্টু টি। তাহলে ডাব্লিউটা এখানে আমি স্থিতিশক্তি ধরেছি বা তড়িৎজনিত শক্তি ধরেছি, এই তড়িৎজনিত শক্তিটা দেখো সময়ের সঙ্গে ডিপেন্ড করছে, তাহলে উপরেরটা ঠিক আছে এবং দ্বিতীয় ইকুয়েশনটাও ঠিক, আমরা জাস্ট এখানে ডাব্লিউ ধরেছি, কোশ্চেনে কি দিয়েছে দেখো ই সমান আছে পি ইন্টু টি, ঠিক আছে? তার মানে দুটোই সত্য, দুটোই সত্য কোথায় আছে দেখো, উভয় সত্য আছে। আচ্ছা সঠিক ব্যাখ্যাও দিচ্ছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা রোধাঙ্কের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা রোধাঙ্কের অনুপাত নির্ণয় করতে হবে, তার জন্য তোমাকে রোধের অনুপাত বের করতে হবে। এখান থেকে রোধের অনুপাত যদি বের করো, রোধ
আর সমান কত হয় বলো তো ভি বাই আই, ভি সমান আই আর, তাহলে ভি বাই আই। দেখো ভি বাই যদি আই পুট করো এটা দেখো কট থিটার সঙ্গে সমান হবে, কেন হবে একটু দেখে নাও, এটা ডটের লাইন টানো, ট্যান অফ যদি থিটা ধরো ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত দেখো আই আর ভূমিটা কত দিয়েছে দেখো ভি, তাহলে তোমাকে তো ভি বাই আই বের করতে হবে, ভি বাই আই বের করলে ট্যান থিটাটা ঘুরে যাবে, তাহলে ভি বাই আই ইকুয়াল টু হবে কট থিটা। তাহলে দেখো না আর ওয়ান ইকুয়াল টু কট থিটা ওয়ান আর টু ইকুয়াল টু কট থিটা টু, তাহলে দেখো আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু কট থিটা ওয়ান, থিটা ওয়ানের মান কত 30 ডিগ্রি বাই কট 60 ডিগ্রি, অ্যান্সারটা দেখবে এটা 3/1 আসবে, অর্থাৎ রোধাঙ্কের অনুপাত হয়ে যাবে 3:1, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নোট ডাউন করে নেবে এগুলো। দেখো পরের কোশ্চেন, এখানে একটা বড় লম্বা থিওরি দিয়েছে, থিওরিটা কি আছে বলছে দেখো না, একটি কিউ আধান এবং ভি বেগে সুষম চৌম্বক ক্ষেত্র বি তে গতিশীল হলো। আচ্ছা ঠিক আছে, এখানে লরেঞ্জ বল বলছে, আজকে একটু লরেঞ্জ বলটা শুনে নাও কি এখানে বলেছে না, এই যে লরেঞ্জ বল, দেখো এই লরেঞ্জ বলটা কি, যখন কোনো একটা আহিত কণা একটা বেগে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একই ফিল্ডে আছে ধরো, সেইখান দিয়ে যখন গতিশীল হয় তার উপর একটা বল কাজ করে, যে বলটার ইকুয়েশনটা দিয়ে দিছে এখানে, এই বলটা এফ সমান কত দিয়েছে বলো তো, এফ সমান তোমাকে দিয়েছে কিউ ইন্টু ভি ক্রস ভি, এটা দিয়ে দিচ্ছে, এই লরেঞ্জ বলটা দিয়ে দিচ্ছে। এরপর কি বলে এই বলের অভিমুখে ভি চলে অবস্থিত, আচ্ছা লম্ব বরাবর ক্রিয়াশীল মানে থিটার মানটা কত 90 ডিগ্রি, তাহলে এখান থেকে ফোর্সটা বের করে নাও, এফ সমান আসবে দেখবে কিউ ভিবি সাইন 90 ডিগ্রি, তাহলে এফ সমান কত পাবে বলো তো কিউ ভিবি হবে। আচ্ছা তড়িৎ ক্ষেত্র যদি প্রেজেন্ট থাকে এখানে, এই যে বলেছে না তড়িৎ ক্ষেত্র যেহেতু প্রেজেন্ট আছে তার জন্য তা আরো একটা বল কাজ করবে, কত বল হয় সেটা কিউ ইন্টু ই, কিউ কিউ কেটে দাও তাহলে ভিবি ইকুয়াল টু আসবে কত ই, ভিবি ইকুয়াল টু ই নেই, ই সমান তাহলে কি হয় দেখে নাও, ভি সমান কত হয় বের করে নাও তো, ভি সমান আসবে ই বাই ভি, ভি সমান আসবে ই বাই বি বা ই সমান বিভি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে ক্লিয়ার। এই ক্ষেত্রে দেখো কি বলেছে, সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট এ ব্যাসার্ধের একটি সুদীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে সমপ্রবাহ হচ্ছে। আচ্ছা পরিবাহী ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে, আচ্ছা দেখো যখনই তোমার এই সমপ্রবাহ হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে সুদীর্ঘ ঋজু পরিবাহী বলে দিচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে বি এর সঙ্গে আগে তার ব্যাসার্ধের সম্পর্কটা একটু জানতে হবে। দেখো বি প্রপোর্শনাল টু হয় এ, কখন ভেতরে হবে, কিন্তু যখনই বাইরে হয়ে যাবে তখন বি প্রপোর্শনাল টু 1 হয় আর স্কয়ার, তাহলে দেখো না প্রপোর্শনাল সম্পর্কের ক্ষেত্রে কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা যতগুলো আছে তার মধ্যে দেখো দুটো আছে, একটা সি আছে আর একটা কি আছে দেখো না, সি এর সাথে একটা আছে এ, তাহলে হয় এ হবে না হলে সি হবে যে কোনো একটা, আর একটা হয় কি 1/r², 1/r² এর গ্রাফ কেমন হয় বলো তো, 1/r² এর গ্রাফ এরকম টাইপের হবে, তো সুতরাং কোন অপশনটা যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে পরে কোশ্চেন দেখো, আচ্ছা এনে শান্টের থিওরিটা আমরা একটু জানবো আগে, শান্টের থিওরি, শান্ট জিনিসটা কি সেটা একটু দেখে নাও। এটা ধরে নাও এস, এটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে আইএস কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এখানে মেন জিনিস কি আই ইকুয়াল টু দুটো সূত্র আইএস প্লাস আইজি, আর একটা আমরা করব আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস, এই থিওরিটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে, ওটা দিয়েই আমরা করব কিন্তু, ঠিক আছে দেখে নাও, এত ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, তার মানে জি এর ভ্যালু কত দিয়েছে দেখো 99 ওহম বলেছে। আচ্ছা মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে 10%, মানে আমি যদি ধরে নিই আই এর মান 100, তার মানে আইজি এর মধ্য দিয়ে কত যাচ্ছে 10% মানে 10, তার মানে দেখো না আইএসটা কত পাবো, আইএসটা কত পাবো 90 হবে। আচ্ছা শান্টের মান চেয়েছে, বের করে দাও শান্টের মান, তাহলে দেখো সূত্র আমার ওটা, তাহলে এস ইকুয়াল টু কত আসবে দেখো না আইজি ইন্টু জি বাই আই এস, তাহলে আইজির ভ্যালু কত, আইজির ভ্যালু দেখো 10, তাহলে 10 ইন্টু জি এর মান কত 90
9 ডিভাইডেড বাই আইএস কত 9 0 একটা একটা কেটে গেল, তাহলে এটা কত আসবে 11 ওহম। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো এই দুটো সূত্র মনে রাখলেই হলো, আমাকে এক্সট্রা কোনো আর সূত্র কিন্তু ঘাটতে হবে না। আর যে প্রসেস বললাম সেই প্রসেস সবসময় করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। আচ্ছা, পূর্ব থেকে পশ্চিম দিকে, এটা পূর্ব এটা পশ্চিম, এই পাশে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এর নিচে কি বলেছে দেখো না, একটা বিন্দু নেওয়া আছে, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। আচ্ছা, এর নিচে যদি কোনো একটা পয়েন্ট নাও, এর নিচে যদি কোনো একটা পয়েন্ট নাও, দক্ষিণ মুষ্টি যে হাতের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী দেখো না, যখন তুমি ডেল এল ক্রস আর করবে তখন কোন দিকে ডাইরেকশনটা শো করবে, দক্ষিণ দিকে। সুতরাং এর চৌম্বক ক্ষেত্রে অভিমুখ হয়ে যাবে কোন দিকে, দক্ষিণ দিকে। আচ্ছা, এখানে আবার একটা কলম ম্যাচিং দিয়েছে, দেখো এই কলম ম্যাচিংটা সেম প্রসেস বা সিমিলার প্রসেসে আমরা করব। দেখো, অক্ষীয় অবস্থানের জন্য আমাদের সূত্র কি, অক্ষের জন্য যদি তুমি বের করো, এটা হয়, আচ্ছা এইটা কি একটা হবে, এটা হয়ে গেল 1 নাম্বার। মাথায় রাখবে, ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু নিরক্ষীয় অঞ্চলের জন্য কত পাবে? আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলের জন্য পাবে হচ্ছে এটা, তার মানে এটা হয়ে গেল 2 নাম্বার। আচ্ছা, টর্ক পি সাইন থিটা হয়, কিন্তু এটা যেহেতু ম্যাগনেটিক আছে তাহলে এমবি সাইন থিটা হবে, তার মানে এটা হয়ে যাবে 3 নাম্বার, 1 2 3, তার মানে এটা 4 নাম্বার। তাহলে 1 4 কোথায় আছে দেখে নাও। সরি, একেরটা সি, 1 সি আছে কোথায় দেখো, অপশন এ, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চারেরটা, চারেরটা এ, ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে করবে কিন্তু এই অঙ্কগুলো। আচ্ছা, এই কোশ্চেনটা, আচ্ছা হিস্টারিসিস লুপ মনে আছে? হিস্টারিসিস লুপটা কেমন, ছবিটা একটু রিমাইন্ডিং করে নাও। এরকম, এরকম, এইরকম ছিল তো এটা। বলছে এর এরিয়াটা কি নির্দেশ করে, মাথায় রাখবে এর এরিয়াটা কি নির্দেশ করে। এরিয়া ইকুয়াল টু, এর এরিয়াটা কি নির্দেশ করে বলো তো? এর এরিয়াটা নির্দেশ করে যে একক আয়তনে কতটা শক্তির অপচয় ঘটছে। কি বললাম? একক আয়তনে কত শক্তি অপচয় ঘটে, কত শক্তি অপচয় ঘটে। তাহলে কতটা শক্তির অপচয় ঘটছে, কতটা শক্তির অপচয় ঘটছে সেই জিনিসটা তোমাকে জানতে চেয়েছে। দেখো এই জিনিসটা মানে কি, এনার্জি পার ভলিউম, এনার্জি পার ভলিউম, এনার্জির সরি একক কি হয়, জুল, জুল কোথায় আছে আগে দেখো এই দুটোতে, আর আয়তনের একক কি হয়, মিটার কিউব। সুতরাং অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি বললাম? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, এইটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা আছে, দেখবে এম সমান পাই ইন্টু এইচ, যেহেতু প্রপোর্শনাল রিলেশন, প্রপোর্শনাল রিলেশন থাকলে কোনটা হয়, অপশন এ মূল বিন্দুগমে সরলরেখা হয়ে যাবে। বেশি না ভেবে জাস্ট ফর্মুলাকে পিন করবে, পিন করে অ্যান্সার বের করবে। ফ্লাক্সের পরিবর্তন দিয়েছে, প্রবাহ মাত্রার পরিবর্তন দেওয়া আছে, পারস্পরিক আবেশাঙ্ক কত। আচ্ছা দেখো না, ফাই সমান কত হয়, এম আই হয়। আচ্ছা, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, ডি ফাই ইকুয়াল টু দেখো না এম ইন্টু ডেল আই, তাহলে দেখো না এম সমান কত হবে, ডি ফাই বাই ডেল আই। পরিবর্তন কত দিয়েছে দেখো, 2 ইন্টু 10⁻⁻² ডিভাইডেড বাই প্রবাহ মাত্রা কত আছে দেখো না 0.01, অ্যান্সার এসে যাবে তাহলে 2। 2 কোথায় আছে দেখো, কেন 2 বলো তো, এইখানে দেখো বাই 100 আসছে, 100 মানে উপরে চলে যাবে, তাহলে 10⁻² +2 কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে। 26 কি বলেছে দেখো, 26 বলছে কোন কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে। আগেই তোমরা একটা সূত্র আগে জেনে নাও, এল প্রপোর্শনাল টু এন স্কয়ার হয়। কি বললাম? এল প্রপোর্শনাল টু এন স্কয়ার হয়, তার মানে কুণ্ডলীর পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় ওটা 4 গুণ হওয়ার কথা, এখানে কত আছে, দ্বিগুণ। তার মানে এই স্টেটমেন্টটা ভুল, এটা ঠিক নেই। কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক কুণ্ডলীর পাক সংখ্যার বর্গের সাথে সমানুপাতিক, একদম ঠিক। সুতরাং প্রথম বিবৃতটি মিথ্যা এবং দ্বিতীয়টা সত্য, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এটাও তোমাদের জন্য থাকছে, এটাও তোমাদের জন্য থাকছে, এবং এর
করসপন্ডিং আরো একটা কোশ্চেন হয়, তোমাকে দেবে কারশফের সূত্র অর্থাৎ কেসিএল প্লাস কেভিএল। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র কোন সংরক্ষণ নীতিকে মান্যতা দেয়, এটাও কমেন্ট করে জানাবে এবং এটাও কমেন্ট করে জানাবে। অবশ্যই দাগ নাম্বার মেনশন করবে, কমেন্ট করার সময় দাগ নাম্বার অবশ্যই মেনশন করবে। দেখো একটি পরিবর্তী প্রবাহের প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে, আরএমএস মান চেয়েছে। আচ্ছা নর্মাল যদি হয়, দেখো তোমাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখো আই সমান যদি লেখা হয় আই নট সাইন অফ ওমেগা টি সিম্পল, তাহলে এই ক্ষেত্রে আই আরএমএস কত হবে? আই আরএমএস হবে আই নট বাই √2। ঠিক আছে, এটা একটা গেল। যদি আই সমান হয় আই ওয়ান সাইন অফ ওমেগা টি প্লাস আই টু কস অফ ওমেগা টি, তাহলে সেই ক্ষেত্রে আই আরএমএস কত পাবে? যাবে আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই 2 টোটালটার রুট। এটা একটা গেল। আচ্ছা আর একটা আছে, আই সমান ধরে নাও তোমার আছে আই ওয়ান প্লাস আই টু সাইন ওমেগা টি বা কস ওমেগা টি লিখেছে, তাহলে এই ক্ষেত্রে আই আরএমএস কত পাবে বলো তো? আই আরএমএস এটা পাবে তোমরা আই ওয়ান প্লাস আই টু স্কোয়ার ডিভাইডেড বাই 2 টোটালটার রুট। ক্লিয়ার? তাহলে এটার এখন আমরা রুট মানে থিওরিটা দিয়ে দিলাম, এই থিওরিটাকে কাজে লাগিয়ে এখন আমরা কোশ্চেনটা সলভ করব। এটা হচ্ছে আমাদের থিওরি, এটা নোট ডাউন করে রাখবে, বইয়ে নেই ম্যাক্সিমাম লাইন। আচ্ছা আমরা দেখো এই সমীকরণটা কার মতো আছে দেখো না, এটার মতো আছে। তো এটার মতো থাকলে আমাদের এটার সূত্রটা, তাহলে আই আর এম এস কত পাবে দেখো না, আই আর এম এস এটা কত পাবে দেখো না, আই ওয়ান স্কোয়ার মানে 6 কত পাবে 36 প্লাস √56 স্কোয়ার মানে 56/2 ডিভাইড রুট হবে, তাহলে 36 প্লাস এটা হবে কত 28 50 আর এপাশে 14 64 8 8 64, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 অ্যাম্পিয়ার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ট্রান্সফরমারের কোর তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়, একদম ঠিক। কেন বলো তো? তার এরিয়াটাকে কম রাখা হয়, এরিয়া যেহেতু কম হয় তাহলে আয়তনও কম পাবে, আয়তন কম থাকার জন্য এনার্জি কম লস হবে। ওকে, এটা ছিল তার মেন জিনিস। দেখো যেটা বললাম ওটাই এখানে লেখা আছে, নরম লোহা ব্যবহার করা হয়, এটা তো সত্য, একদম ট্রু লাইন, এটা একদম সত্য। কারণটা কি বললাম, ক্ষেত্রফল ক্ষুদ্র করা হয় যাতে আয়তনটা কম হয়, যাতে এনার্জি লসটাও কম হয়, তাহলে এটাও সত্য। উভয় সত্য কোথায় আছে আগে দেখে নাও, উভয় সত্য এবং কারণও ব্যাখ্যা করে। আচ্ছা অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। পরেরটা আছে দেখো একটা কোশ্চেন, বর্তনীর সময় আচ্ছা টি এর সঙ্গে তো আচ্ছা এটা দেখো, এটা ভালো করে যদি দেখো, এটা তোমরা আরসি সার্কিট, এটা কোন সার্কিট বললাম? আরসি সার্কিট। আচ্ছা আরসি সার্কিটের ক্ষেত্রে আই সমান আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ টি বাই আরসি হয়। তার মানে দেখো না, সময় যত তুমি বাড়াবে আয়ের মান তত কি হবে? কমতে থাকবে। তাহলে এতগুলো গ্রাফের মধ্যে কোন গ্রাফটাই আসছে দেখো, নেচারটা দিচ্ছে দেখো অপশন বি তে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো এইখান থেকেই আমরা হয়ে যাবে, একটু আগে করলাম এটা, এটা দেখো এই জায়গাটার থেকে কোশ্চেনটা তুলেছে, এই জায়গাটা, এই ছকটা ভালো করে দেখে রাখবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে দেখো, আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই √2। কোথায় গেল? এই যেটা আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই 2 টোটালটা রুট। অপশন তাহলে কি হয়ে যাবে? সি। ভালো করে দেখে রাখবে কিন্তু কোশ্চেনগুলো। আচ্ছা এটা কি সার্কিট আগে দেখো, এটা হচ্ছে এলআর সার্কিট। কি সার্কিট? এলআর সার্কিট। আচ্ছা আমাকে এখানে বলেছে ফাই এর মান। আচ্ছা এখানে তাহলে tan অফ ফাই সমান কি লেখা যায় বলো তো? tan অফ ফাই সমান কি লেখা যায়? tan অফ ফাই সমান হয় এক্সএল বাই আর। কি হয়? এক্সএল বাই আর। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করব। আচ্ছা এক্সএল এর ভ্যালু কত? tan অফ ফাই, এক্সএল মানে ওমেগা ইন্টু এল হয়, ওমেগার মান দেখো এইখান থেকে পাবো, ওমেগা দেখো কত 100 পাই, বসাও 100 পাই ইন্টু এল এর মান কত দিয়েছে দেখো না 1/পাই বাই আর, আর কত আছে দেখো 100। তাহলে দেখো tan অফ ফাই ইকুয়াল টু কত আসবে 1, তাহলে ফাই ইকুয়াল টু কত হবে বলো তো 45 ডিগ্রি। ক্লিয়ার? পরিষ্কার একদম? চলো
আচ্ছা, পয়েন্টিং ভেক্টর এটার রাশিমালাটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এটা হয় 1/μ0 ইন্টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা হয় হচ্ছে পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা, ওকে এস ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা করে রাখবে, এর একক মাত্রা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সনোগ্রাফি ব্যবহার করে করতে ব্যবহৃত তরঙ্গ হলো, আচ্ছা সনোগ্রাফি, সনো মানে কি সাউন্ড বোঝায় না, ওখান থেকেই লজিক, অর্থাৎ শব্দ তরঙ্গ হবে, শব্দোত্তর তরঙ্গ। ওকে, এগুলো তো একটাও নেই, এগুলো এমনি আলাদা তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিছু পড়ে। আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন আছে, দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালা একটা দিয়ে দিচ্ছে, এইখান থেকে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আগে জেনারেল ফর্মটা আমরা লিখে নিই। ই সমান কত হয় বলো তো, ই নট কস ওমেগা টি মাইনাস অফ কে এক্স। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটার সাথে রিলেট করে কে, কে সমান কত হয় বলো তো, 2π/λ হয়। তাহলে ল্যামডা সমান কত পাবে দেখো, 2π/λ, সরি কে, কে এর ভ্যালু কত, এখানে কে এর ভ্যালু দেখো কত আছে, π/10⁻², পাই পাই কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত, 200, 200 মিটার, 200 মিটার। দেখো, খুব স্বল্প সময়ের মধ্যে অনেক ট্রিক্স নিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট যে মডেল কোশ্চেন পেপারটা ছিল সেটা শেষ, ঠিক আছে। তো পরের ভিডিও আসছে কিন্তু মডেল 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর একটা তাগড়া দেখে লাইক করবে। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।